হ্যালো বন্ধুরা, বাংলা ফিশিং ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। এখানে আমি আপনাদের সঙ্গে একটা সমস্যা শেয়ার করব। আর এখন যে সময়টা ভোরবেলা, আমি আজকে ভোরবেলা ভিডিও করছিলাম। পুকুরে যে সমস্যাটা হয় মাছ চাষিদের ভোরবেলা, সেটা হচ্ছে অ্যামোনিয়া বা গ্যাসের সমস্যা। আর এটা হওয়ার অনেক কারণ রয়েছে, নানা কারণে এই সমস্যাটা হতে পারে। তবে এখন যে আমি ভিডিওটা তৈরি করছি ওটা মূলত মে মাস চলছে। আপনারা জানেন যে মে মাসে কিন্তু প্রচণ্ড পরিমাণ গরম থাকে। আর আপনি যদি গরম মৌসুমে লক্ষ্য করেন তাহলে দেখা যাবে অ্যামোনিয়া সমস্যাটা গরম মৌসুমে ভোরবেলা খুব একটা বেশি হয় না। তবে যখনই এই ধরনের একটা আবহাওয়া তৈরি হয়, এখন মে মাসে এই ধরনের কিন্তু আবহাওয়া তৈরি হওয়ার কথা না। আপনি চারপাশটা লক্ষ্য করলে দেখবেন যে এখানে প্রচুর পরিমাণ কুয়াশা পড়েছে, ঠান্ডা পড়ে গেছে। আর এই সময় এই ধরনের আবহাওয়া থাকা উচিত নয়। তবে এই ধরনের যদি আবহাওয়া থাকে, সেক্ষেত্রে প্রথম অবস্থায় এই ধরনের অ্যামোনিয়া সমস্যা আপনার পুকুরে হতে পারে। প্রয়োজনীয় পদক্ষেপগুলো অবশ্যই আপনাকে নিয়ে নিতে হবে যদি এই ধরনের সমস্যা হয়। সর্বপ্রথম আপনাকে অক্সিজেনের যে শর্টেজটা রয়েছে সেটা পুরো করার জন্য পুকুরের জলটা নাড়াচাড়া করা যেতে পারে, যেটা হিল করা যেতে পারে। এছাড়া আপনি চাইলে সে পুকুরে শাওয়ারিংয়ের ব্যবস্থা করতে পারেন। তার পাশাপাশি অক্সিজেন ট্যাবলেটও পুকুরে প্রয়োগ করে দিয়ে এটাকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। তবে এই ধরনের আবহাওয়া কিন্তু একেবারে ভালো নয়। আর যেহেতু আবহাওয়া আগের মতো নেই, এখন কোনো কিছুই বলা যাচ্ছে না কখন কি হবে। তাই যারা চাষি ভাই রয়েছেন তারা কি করবেন, পুকুরের যে ভিজিটিং টাইমটা রয়েছে ভোরবেলা, আমি প্রায় ভিডিওতে বলে থাকি, অবশ্যই ভোরবেলা আপনি পুকুরগুলো ভিজিট করবেন। এটা একেবারে গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকে এই জিনিসটা করেন না, না করার ফলে দেখা যায় যে পরবর্তীতে মাছ পড়ে আছে, বুঝতে পারছেন না কী কারণে মরে গেছে। এই ধরনের প্রায় সমস্যা দেখতে পাওয়া যায়। তো এটার জন্য আমি বলবো সকালবেলা ভোরবেলা পুকুরগুলো ঘুরে ঘুরে দেখে আপনাকে অবশ্যই ভিজিট করতে হবে। এতে করে এই ধরনের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। নয়তো বা আপনার পুকুরে মাছ মরে যাওয়ার সমস্যাটা হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন ভোরবেলা প্রায় আমি পুকুরগুলো ভিজিট করি, যার ফলে দেখা যায় যে কোনো ধরনের সমস্যা হলে মাছটাকে বাঁচিয়ে নেওয়া যায়। আর অ্যামোনিয়া যদি প্রতিনিয়ত হতে থাকে বা গ্যাসের সমস্যা থাকে, সেক্ষেত্রে আমি বলবো যে আরও কিছু ভিডিও রয়েছে, সেটা অবশ্যই দেখে নেবেন। এতে করে আপনার সম্পূর্ণ ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে, কীভাবে কী করতে হবে না করতে হবে সমস্ত বিষয়গুলো সেখানে ক্লিয়ার হয়ে যাবে। আমি আজকে শুধু এটা দেখাচ্ছি যে এই মৌসুমে মে মাসে মূলত এই ধরনের কুয়াশা, আবহাওয়া ঠান্ডা, এই ধরনের বিষয়গুলো আগে দেখতে পাওয়া যায়নি, এখন ধীরে ধীরে দেখতে হচ্ছে। যারা এই ধরনের সমস্যাগুলো ফেস করছেন তারা বুঝতে পারছেন যে নতুন নতুন সমস্যা মাছ চাষিদের আসেই। সো আমি বলবো এটা একটু হ্যান্ডেল করবেন, টেক কেয়ার করবেন, পুকুরগুলো ভালো করে ভিজিট করুন, মাছ চাষটা ভালো হবে।